বন জঙ্গলে কি খাবেন, কোথায় যাবেন, কিভাবে চলবেন, নতুন একটি চ্যালেঞ্জ। চলে এলাম দর্শক, এক বিশাল জঙ্গল, পাশে ঘন ঝাড়, আর চারিদিকটা কেমন অন্ধকারচ্ছন্ন হয়ে আছে। এখান থেকেই আমি দেখাবো আপনাদেরকে কিছু খেয়ে, যেটা আমার চলার পথে সামান্য শক্তি যোগাবে। আপনাদেরকে এখন আমি মাটি খুঁড়ে দেখব এই মুহূর্তে আমি পাওয়া যায়। এখানে অনেক কিছু অথবা খাওয়ার মতো অন্যান্য দ্রব্য দিতে পারে। বিভিন্ন ধরনের পিঁপড়ির ডিম, এই ধরনের ডিমগুলো অনেক সময় বিভিন্ন অতিরিক্ত পুষ্টি না দিলেও চলার পথে সামান্য কিছু চেষ্টা করব কিছু ডিম তুলে নেওয়ার জন্য। দর্শক দেখতে পাচ্ছেন, অতিরিক্ত না হলেও সামান্য একটা ডিমই আমাকে পুষ্টি দিতে পারে। ও, এটা তো মাটিতে পড়ে গেল দর্শক, থেকে তুলে নিয়ে এটা খেতে ইচ্ছা করছে না, তবু আমাকে তো সামনের দিকে এগোতেই হবে, তাই এটাকে খাবো। বেশ ঝাঁঝালো স্বাদ এটার। আরও একটা তুলে আমি খেয়ে নেব এবং সামনের দিকে দেখব আরও কিছু পাওয়া যায় কি না, কারণ সামান্য এই খাবারে আমার কিছুই হবে না। জঘন্য খেতে এটা। এটা মনে হয় পচে গিয়েছিল। দর্শক, পচা ডিম মোটেও খাবেন না। চলুন সামনের দিকে এগোনো যাক। দর্শক, সামনেই দেখতে পেয়েছি একটি এটি না, এটি খেলে পেটে সমস্যা হতে পারে। দর্শক, এটি এমনিতেই স্যাঁতসেঁতে পরিবেশে জন্মেছে, আর এই মাশরুমটি খেলে আপনার পেটে প্রচুর পীড়া দিতে পারে। পাহাড় এবং ঘন জঙ্গল পেরিয়ে চলে আসলাম এই প্রত্যন্ত অঞ্চলে। এখানে আমি দেখব যে খাওয়ার মতো পুষ্টিকর আরও কোনো কিছু পাওয়া যায় কিনা। ও দর্শক, আমি তো পড়ে গিয়েছিলাম। ও দর্শক, দেখতে পাচ্ছেন, এগুলোকে বলে বাঁশ গাছ। এটি এমনিতে ঘাস জাতীয় একটি বৃক্ষ, কিন্তু এটি আমাদের বিভিন্ন ধরনের কাজ, যেমন গৃহস্থলীর বিভিন্ন আসবাবপত্র এবং গৃহস্থলী বানাতে সাহায্য করে। দর্শক, আমি তারই একটি অংশ কাটার চেষ্টা করছি। এটাকে কেটে এর ভেতরটা খেতে অনেক সুস্বাদু হবে মনে হয়। খুব খুবই এটা আকর হয়ে যাচ্ছে। এটা কাটা আমার পক্ষে প্রায় অসম্ভব, যেহেতু চাকুতে ধার কম আছে। আর এটা অনেক বড় হওয়ার কারণে আমি আরো একটি ছোট কোড়া কাটার চেষ্টা করব। এটা মনে হচ্ছে কাটা যাবে। আসলে এগুলো ছোট অবস্থায় অনেক নরম ও ভেতরটা অনেক সফটের মতো হয়, যা খসখস করে দাঁতে কামড়ালে বেশ মজা লাগে, কিন্তু অনেক চেষ্টার পরেও এটা কাটছিল না। যাক, অবশেষে টেনে ছিঁড়ে এটাকে আমি কাটতে সক্ষম হয়েছি। এই যে দেখুন, ভেতরে কি সুন্দর সাদা ধবধবে এর ভেতরকার। এবার এটাকে সুন্দর করে ছালটাকে ছাড়িয়ে নিলেই হবে। আমি খোসাগুলো ছড়িয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ছুরি দ্বারা হালকা করে ছাড়িয়ে নিব। এটার শুধু ভেতরের অংশটি খাবেন আপনারা। এটা অনেক সুন্দর। তবে যদি কেউ না করেন, তাহলে এটা আপনারা না খাওয়াই ভালো। তবে আমাকে চ্যালেঞ্জ করার জন্য এটা খেতেই হবে, যদিও এটা আমার কাছে খাওয়া কোনো ব্যাপারই না। সুন্দর করে এর ছালটা ছাড়িয়ে নিচ্ছি। ভেতরটা অনেক সুন্দর লাগছে দেখতে। ভেতরটা বেশ সুন্দর, নরম, খুসখুসে একটি স্বাদ, যা আমার জিভেতে জল চলে আসছে। কিন্তু না জানি এটা কেমন জঘন্য হবে খেতে। তারপরেও এই যে সুন্দরভাবে বের করে নিয়েছি, এবার এটাকে খাওয়ার পালা। আমি ট্রাই করছি, কিন্তু এটা খুবই জঘন্য খেতে, তবুও অনেক সুস্বাদু একটি বিষয়। আর বাঁশের কোড়া এভাবে খাওয়ার মজাটাই আলাদা। জঙ্গলে যখন ঘুরি, তখন কতই না কিছু খেতে হয়। ঠিক তেমনি করে চারিদিকে বৃষ্টির কারণে এই বাঁশের কোড়াগুলো ছাড়ে, আর এই কোড়াটা আমরা খেলাম। তবে আপনারা এগুলো ট্রাই করতে যাবেন না, বেশ ঝাঁঝ ঝাঁঝ একটা ব্যাপার। আপনারা এগুলো ট্রাই করতে যাবেন না।
আমরা সামনের দিকে যেয়ে দেখি যে আরো কোনো জিনিস পাই, যেগুলো আমরা আপনাদের মাঝে খেয়ে দেখাবো এবং কিভাবে এগুলো খেয়ে টিকে থাকবো। একটু সামনের দিকে হাঁটি। বাঁশের কোড়া খেয়ে মুখটা আমার কেমন তিতো তিতো হয়ে গিয়েছে, তাই আমি দেখব এই গাছ থেকে খেজুর পেড়ে খেয়ে আমার মুখটা একটু মিষ্টি হয় কিনা। দর্শক চলুন দেখা যাক খেজুর পাড়া যায় কিনা। ও বেশ কাটা এবং বেশ উঁচু দেখা যাচ্ছে, হাতের নাগালের মধ্যেই নেই, তবে চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। ও আমি 3টা খেজুর পাড়তে পেরেছি দর্শক, তার মধ্যে একটি লাল রং ধারণ করেছে আর বাকি 3টি সবুজ। বেশ কষা। ভেবেছিলাম খেজুরগুলো অনেক মিষ্টি হবে, কিন্তু না, এটি অনেক কষা। তাই চলুন সামনের দিকে যেয়ে দেখা যাক আম জাম বা এই ধরনের কোনো কিছু পাওয়া যায় কিনা। চল। কিছু বলতে বলতেছো জান? কচুর পাতায় পড়লে পানি জমে থাকে না দর্শক, এটি হচ্ছে সেই কচুর পাতা। এটি শাক হিসেবে মানুষ খায়, এটি বেশ পুষ্টিকর এবং ভিটামিন ও আয়রন সমৃদ্ধ, কিন্তু এটি এখন খাওয়ার মতো পরিবেশ আমার কাছে নেই, তাই এটাকে এড়িয়ে যাওয়াই ভালো। ও দর্শক দেখুন, এখানে একটি গাছ দেখা যাচ্ছে, এটিকে বলা হয় খোকসা ডুমুরের গাছ। আমাদের দেশে 2 ধরনের ডুমুর পাওয়া যায়, একটি হচ্ছে যজ্ঞ ডুমুর আর আরেকটি হচ্ছে খোকসা ডুমুর। মোটেও এই ডুমুরগুলোর পাকা অংশ খেতে চাবেন না। যদি এই ডুমুরগুলো খেতে চান তাহলে এখান থেকে কাণ্ডের কাছে পাতার নিচে যেই ছোট ছোট ডুমুরগুলো পাবেন এগুলোই খাবেন। এগুলো বেশ ভেষজ গুণসম্পন্ন এবং আপনাকে প্রাকৃতিকভাবে ভেষজ উপাদান দিয়ে থাকবে। দর্শক বেশ মিষ্টি না হলেও দারুণ খেতে এটি, মুখের ভিতরে বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব লাগছে। চলুন আরও সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আকাশ বেশ মেঘাচ্ছন্ন, দেখতেই পাচ্ছেন আকাশে অনেক মেঘ। বৃষ্টি হচ্ছে একটুপ দুটোপ করে, কিন্তু তবুও ঘাসগুলো কেমন ভিজে ভিজে হয়ে গেছে, হাঁটতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন আমি এখানে একটি গাছ দেখতে পেয়েছি। গাছটি সাধারণত এমন জঙ্গলে বৃষ্টির পর দেখা যায়, যেটা নদী নালা খাল বিল এবং আপনার চাষের জমির আশেপাশে হয়ে থাকে। এই গাছটিকে হাতিসুরের গাছ বলা হয়। আর এই গাছটি নানা ঔষধি গুণ আছে। তো এই গাছটি আমি যেহেতু দেখতে পেয়েছি, তাই এই গাছটি আপনাদের মাঝে আমি দেখাচ্ছি। তবে এরকম গাছ আপনারা খাবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানেই। পরবর্তীতে নতুন কোনো চ্যালেঞ্জ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব।